দোয়া করলো, আল্লাহ তোমার এই বান্দা প্রভাবশালী, এই বাদশার অত্যন্ত কাছের লোক, তুমি যদি তাকে এই রোগ ভালো করে দাও, সে তোমার প্রতি আরো বিশ্বাসী হবে, আর তার কারণে আরো অসংখ্য শিরিককারী, অসংখ্য কাফের মুশরিকরা তোমার প্রতি ঈমান আনয়ন করবে। দয়া করে তুমি এই মন্ত্রীর চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে সামের দোয়া করলেন, আর চোখের মধ্যে ইসমে আজম বলে ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখের আলো ফিরে পেল। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এবার মন্ত্রী এই চোখ নিয়ে যখন বাদশার দরবারে হাজির হলো, মন্ত্রী পরিষদের সব মন্ত্রীরা তার দিকে অবাক নয়নে তাকাইছে, কি ব্যাপার, আপনি না অন্ধ, আপনার চোখের আলো কিভাবে ফিরে পেলেন? কথা বলে না, কোনোভাবেই স্বীকার করে না। তাকে চাপ প্রয়োগ করা হলো, কি ফর্মুলায়, কোন নথিতে, কোন চিকিৎসার কারণে আপনি চোখের আলো ফিরে পেলেন আমাদেরকে বলেন। আমরা রাষ্ট্রের ভিতরে অসংখ্য রোগী আছে, তাদেরকেও সেই ট্রিটমেন্ট করব, তাড়াতাড়ি বলেন। কারণ ওই মন্ত্রী জানতো ওই বালকের নাম যদি বলে দেওয়া হয় তাহলে বালককে আর রাস্তা রাখা হবে না, হত্যা করা হবে, এই জন্য সে বলছে না। শেষ পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করে করে তার মুখ থেকে শেষ পর্যন্ত ওই বালকের নামটা ঘোষণা এসেছে যে এটা হচ্ছে সেই বালক যে বালককে বাদশাহ তাকে টাকা পয়সা দিয়া লালন পালন করছে। ও এমন একজন রবের কথা বলেছে, এমন একজন ঈমান আল্লাহর কথা বলেছেন, যার প্রতি ঈমান আনয়ন করলে ওই বালক ফু দিয়া দিলে চোখের আলো ফিরে পায়। আমি ওই বালকের কাছ থেকে ওই রবের প্রতি ঈমান আনয়ন করেছি, আমাকে ফু দিয়েছে, চোখের আলো ভালো হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রথমে জাদুবিদ্যা প্রয়োগ করলো, জাদুবিদ্যা প্রয়োগ করলো, কোনো কাজ হলো না। এবার আব্দুল্লাহ ইবনে সামের বলছে যে আল্লাহর পরিচয় আমাকে জানানো হয়েছে, আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয়েছে, ইসমে আজম। এই ইসমে আজমটা এবার প্রয়োগ করব। আজম প্রয়োগ করার পূর্বে মনে মনে সে আল্লাহর প্রতি ঈমান তো আগে এনেছে, আল্লাহকে লক্ষ্য করে মনে মনে বলছে, ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি যদি সত্য আল্লাহ হও, তুমি যদি সত্য সৃষ্টিকর্তা হও, তাহলে তোমার যে নাম আমি জানি, এই নাম বলে এই প্রাণীটাকে আমি সরাবার জন্য একটা ঢিল ছুড়ব, একটা কঙ্কর নিক্ষেপ করব। এই কঙ্কর মারার কারণে তুমি যদি সঠিক আল্লাহ হও তাহলে এই প্রাণীটা যেন মারা যায়। এই নিয়ত করে আব্দুল্লাহ ইবনে সামের বিসমিল্লাহ বলে একটা ছোট্ট কঙ্কর নিক্ষেপ করলো ওই হিংস্র প্রাণী বরাবর। হিংস্র প্রাণীটার ওই ছোট্ট একটা কঙ্কর তার মাথার মধ্যে লাগলো, আর সঙ্গে সঙ্গে প্রাণীটা মারা গেল। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আর জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণ, এই প্রাণীটা যখন মারা গেল, অসংখ্য অগণিত মানুষ রাস্তার দুই প্রান্তে ছিল, সবাই অবাক নয়নে ওই বালকের দিকে তাকাচ্ছে, কি ব্যাপার, আমরা এত শত শত মানুষ চেষ্টা করলাম প্রাণীটাকে তাড়াবার জন্য, কিন্তু প্রাণীটাকে তাড়াইতে পারলাম না। এই ছোট্ট বালকটা কি যেন বিড়বিড় করে বলল, আর ছোট্ট একটা পাথর নিক্ষেপ করলো, যার কারণে এই প্রাণীটা মারা গেল। সকল মানুষ অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। এবার বালকের কাছে সবাই কৌতূহল ভরে বালকের কাছে আসছে। বালকের নাম সুনাম সবার মুখে মুখে গোটা রাজ্যের মধ্যে ছড়ায় পড়ছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই বালকের প্রতি আকৃষ্ট হয়ে মানুষগুলো দৌড়ে, যারা অসুস্থ আছেন, ডবল রোগী, কুষ্ঠ রোগী, অন্ধ যারা রয়েছে, এরকম কঠিন ও জটিল রোগ যাদের রয়েছে, রোগীরা ওই বালকের এই বিড়বিড়ানি আওয়াজ দেখে তার কাছে হুমড়ি খেয়ে আসছে। সবাই তাকে সেলিব্রিটি করে নিয়েছে, আর এসে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে সামের, আমাকে একটু পানি পরা দাও, আমাকে একটু ফু দিয়া দাও, আমার চোখ ভালো হয়ে যাবে, তুমি একটু আমাকে ফু দিয়া দাও, ডবল রোগটা যেন ভালো হয়ে যায়, আমার এই সমস্যা ওই সমস্যা, একটু তুমি ফু দিয়া দাও। বালক আল্লাহ তাআলার নাম নিয়ে মানুষগুলো আসে আর ফু দিয়া দেয়, সঙ্গে সঙ্গে সকল রোগগুলো ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল।
ওই যে জালেম শাসক, ওই জালেম শাসকের মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী ছিল অন্ধ, যার চোখের আলো নষ্ট হয়ে গেছে, দেখতে পায় না, বয়োবৃদ্ধ মানুষ মন্ত্রী। এই মন্ত্রী কিভাবে যেন জেনেছে যে এমন একজন বালক আছে যে বালকের কাছে গেলে মানুষের সকল জটিল কঠিন রোগ ভালো হয়ে যায়। এমনকি অন্ধ ব্যক্তিগুলো তার কাছে গেলে সে কি পরে ফু দিয়া দেয়, যার কারণে মানুষের চোখের আলো আবার ফিরে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ওই মন্ত্রী মহোদয় চিন্তা করলাম, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, চোখে দেখতে পারি না, চোখের আলো নাই। এই বয়সে আমি যদি আবার চোখের আলো পাই তাহলে আমার চাইতে সৌভাগ্য আর কে হবে। গোপনে গোপনে বাদশাকে না জানায় গোপনে অনেক হাদিয়া তোহফা নিয়া বালকের কাছে উপস্থিত হয়েছে। বালকের কাছে গিয়ে দেখে এ তো সেই বালক যেই বালককে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়, এ তো সেই বালক যেই বালককে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য আমাদের বাদশাহ তাকে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করে থাকে। বালকের কাছে গিয়ে তিনি বলছেন, ও বালক আব্দুল্লাহ ইবনে সামের, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, তোমার কাছে লোকেরা আসলে তুমি ফু দিয়া দিলে চোখের আলো ফিরে পায়, কুষ্ঠ রোগীর রোগ ভালো হয়ে যায়, ডবল রোগীর রোগ ভালো হয়ে যায়, জটিল কঠিন রোগ থেকে মানুষ মুক্তি পায়। ও আব্দুল্লাহ ইবনে সামের, তুমি যে জাদুবিদ্যা শিক্ষা করেছো, আসলে তোমার জাদুটা কাজে লাগে। তার ধারণা এটা জাদু। মন্ত্রী, ওই যে বাদশার মন্ত্রী, তার চিন্তা চেতনা এটা জাদু। সে চিন্তা করছে এই জাদু দিয়ে তুমি আমার চোখের আলো ফিরিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে সামের বলছে, ও মন্ত্রী মহোদয়, এটা আমার কোনো শক্তি নাই, আমার কোনো কারিশমা নাই, আমি এমন একজন রবের নাম নিয়েছি, এমন একজন রবের নাম শিখেছি, যেই রবের প্রতি ঈমান আনয়ন করলে, যেই রবের প্রতি বিশ্বাস স্থাপন করলে, ওই রবের নাম দিয়া যদি ফু দেওয়া হয়, ওই রবের প্রতি বিশ্বাস স্থাপন করলে ওই রবের শক্তিতেই সকল রোগ ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আপনি যদি সেই রবের প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি ওই রবের কাছে আপনার জন্য দোয়া করব, আমার রব, আমার মালিক যেন আপনার চোখের আলো ফিরিয়ে দেয়। আপনি শর্তে রাজি আছেন কিনা? এবার মন্ত্রী বলছে, হ্যাঁ, আমার চোখ যদি আমি ফিরে পাই, আমি যদি আবার দুনিয়াটাকে দেখতে পাই, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে রাজ্য সৌন্দর্য সব যদি আমি দেখতে পাই, তাহলে তুমি যে রবের নাম নিয়েছো ওই রবের প্রতি ঈমান আনতে আমার কোনো সমস্যা নাই। বলুন সুবহানাল্লাহ। রবের প্রতি ঈমান আনয়ন করলাম। ঈমান আনয়ন করার পরে এবার আব্দুল্লাহ ইবনে সামের আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, তোমার এই বান্দা প্রভাবশালী, এই বাদশার অত্যন্ত কাছের লোক, তুমি যদি তাকে এই রোগ ভালো করে দাও, সে তোমার প্রতি আরো বিশ্বাসী হবে, আর তার কারণে আরো অসংখ্য শিরিককারী, অসংখ্য কাফের মুশরিকরা তোমার প্রতি ঈমান আনয়ন করবে। দয়া করে তুমি এই মন্ত্রীর চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে সামের দোয়া করলেন, আর চোখের মধ্যে ইসমে আজম বলে ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখের আলো ফিরে পেল। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এবার মন্ত্রী এই চোখ নিয়ে যখন বাদশার দরবারে হাজির হলো, মন্ত্রী পরিষদের সব মন্ত্রীরা তার দিকে অবাক নয়নে তাকাইছে, কি ব্যাপার, আপনি না অন্ধ, আপনার চোখের আলো কিভাবে ফিরে পেলেন? কথা বলে না, কোনোভাবেই স্বীকার করে না। তাকে চাপ প্রয়োগ করা হলো, কি ফর্মুলায়, কোন নথিতে, কোন চিকিৎসার কারণে আপনি চোখের আলো ফিরে পেলেন আমাদেরকে বলেন। আমরা রাষ্ট্রের ভিতরে অসংখ্য রোগী আছে, তাদেরকেও সেই ট্রিটমেন্ট করব, তাড়াতাড়ি বলেন। কারণ ওই মন্ত্রী জানতো ওই বালকের নাম যদি বলে দেওয়া হয় তাহলে বালককে আর আস্থা রাখা হবে না, হত্যা করা হবে। এই জন্য সে বলছে না। শেষ পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করে করে তার মুখ থেকে শেষ পর্যন্ত ওই বালকের নামটা ঘোষণা এসেছে যে এটা হচ্ছে সেই বালক যে বালককে বাদশাহ তাকে টাকা পয়সা দিয়া লালন পালন করছে। ও এমন একজন রবের কথা বলেছে, এমন একজন ঈমান আল্লাহর কথা বলেছেন, যার প্রতি ঈমান আনয়ন করলে ওই বালক ফু দিয়া দিলে চোখের আলো ফিরে পায়। আমি ওই বালকের কাছ থেকে ওই রবের প্রতি ঈমান আনয়ন করেছি, আমাকে ফু দিয়েছে, চোখের আলো ভালো হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই সংবাদটা বাদশার কাছে যখন চলে গেল, বাদশাহ তাকে মন্ত্রীকে ডাকলো, কি ব্যাপার মন্ত্রী মহোদয়, কোন রবের কথা নিয়ে এসছেন?
ওটা যদি রব হয় তাহলে আমি কে? ওই বাচ্চা নিজেকে রব হিসেবে দাবি করত, বলছে ধমক দিয়া, এই বেটা ওটা যদি রব হয় তাহলে আমি কে? সলিমুদ্দিন, আমি তো তোমাদের রব। এই রাজ্যের সকল দায়িত্ব আমার, সকলের খাওয়া ভরণ পোষণ করার দায়িত্ব আমার, সুতরাং সকলের মালিক সকলের রব তো হচ্ছে আমি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই মন্ত্রীকে রিমান্ডে নিয়ে আবার বলল, ওই বালককে ধরে নিয়ে আসো। গ্রেফতার করা হলো, বালককে গ্রেফতার করে নিয়ে এসে রাজ দরবারে হাজির করা হলো। বালককে বলল, বালক তুমি এই বিদ্যাটা কার কাছ থেকে শিখেছো? কোথা থেকে তুমি ইনফরমেশন পেয়েছো বলো। বালক কোনোভাবে ওই পাদ্রীর নাম বলে না। বালককেও রিমান্ডে নেওয়া হলো। নির্যাতন নিপীড়ন করতে করতে শেষ পর্যন্ত বাচ্চা মানুষ নির্যাতন সইতে না পেরে ওই বয়োবৃদ্ধ পাদ্রীর নামটা ঘোষণা করে দিয়েছে। পাদ্রীকে গ্রেফতার করে নিয়ে আসা হলো, তিনজনকে সামনে মুখোমুখি হাজির করা হলো। এবার বলছে যে তোমরা কোন রবের কথা বলছো? এই রাজ্যের বাদশাহ, এই বাদশার রব তো হচ্ছে আমাদের মালিক, আমাদের বাদশাহ। প্রিয় বন্ধুগণ, এই যে নির্যাতন করা হচ্ছে কোনোভাবেই তারা স্বীকার করে না। শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমরা এমন একজন আল্লাহর কথা জানি, এমন একজন রব আমাদের আছে, যে রব আমার রব, আপনার রব। লা, আপনি আমাদের রব হতে পারেন না। রব্বি আল্লাহ ওয়া রব্বুকাল্লাহ, ওই রব হচ্ছে আমাদের রব, আপনার রব। সুতরাং আপনি রব নন, রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যার কাছে আমরা আবার ফিরে যাব, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে ওই মন্ত্রীকে এবং ওই পাদ্রী ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী দুইজনকে বালকের সামনে দাঁড় করায়া মাথায় করাত বাজায়া তাদেরকে চিরে দ্বিখণ্ডিত করে হত্যা করলো। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দুইজনকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে বালক আব্দুল্লাহ ইবনে সামেরকে বলছে, আব্দুল্লাহ তুমি অত্যন্ত মেধাবী একজন ছেলে, তোমাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, রাষ্ট্রীয়ভাবে তোমাকে লালন পালন করা হচ্ছে। তুমি যে রবের দাওয়াত দিচ্ছ এখনো সময় আছে, ওই রব থেকে তুমি ফিরে আসো, আমাদের বাদশাকে তুমি রব হিসেবে স্বীকার করো। আর যদি কোনোভাবে এই সংবাদটা মানুষের কাছে পৌঁছে যায় তাহলে সমাজে বিভ্রান্ত সৃষ্টি হবে, আমার রাজত্ব নিয়ে টানাটানি শুরু হবে। সুতরাং জলদি করে এখনই এই মুহূর্তে ওই রবের কথা ভুলে যাও আর আমাদের বাদশাকে রব হিসেবে স্বীকার করে নাও। বালক আব্দুল্লাহ ইবনে সামের বলছেন, ও বাচ্চা মহোদয়, আমাকে যদি টুকরা টুকরা করা হয়, ছিন্ন ভিন্ন করা হয়, তবু আমি আল্লাহ তাআলার নাম থেকে, আল্লাহ তাআলার প্রতি ঈমান থেকে এক চুল পরিমাণও আমি সরে দাঁড়াবো না। আপনার যা খুশি তাই করেন। এবার রাগান্বিত হয়ে বাদশা নির্দেশ দিলাম, ওই তোমরা পুলিশ বাহিনী তাকারা আছো, সেনাবাহিনী তাকারা আছো, জলদি করে আসো। একটা চৌকস বাহিনী নিয়ে এসে বলল, এই বাচ্চাটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে সেই পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দিয়ে পাথরের সাথে আঘাতের পর আঘাত লেগে লেগে ওর দেহটা যেন ছিন্ন ভিন্ন হয়ে পাহাড়ে গোশত মাংসগুলো ছড়ায় যায়। উঁচু পাহাড়ে নিয়ে যাও, হাজার হাজার মাইল উঁচু পাহাড়, পাথরের পাহাড়। সেনাবাহিনীর দল একে গ্রেফতার করে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় যখন হাজির করেছে তখন আব্দুল্লাহ ইবনে সামের শেষবারের মতো সেখানে হাজির হয়ে বলছে, ওগো আল্লাহ, ওগো মালিক, আপনি আমাকে এই জালিমদের হাত থেকে যেইভাবে পারেন আপনি আমাকে রক্ষা করেন। আব্দুল্লাহ ইবনে সামের এটা মনে মনে বললাম। আর সেনাবাহিনী বলছেন, ও বালক আব্দুল্লাহ, এখনো সময় আছে, যদি বাদশার কথায় রাজি হয়ে যাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, বাদশার কাছে নিয়ে যাব, বাদশার কাছে সুপারিশ করব, তোমাকে ছেড়ে দেওয়া হবে। শেষবারের মতো বলছো, বলো। আব্দুল্লাহ ইবনে সামের বলছেন, আপনাকে, আপনাদেরকে আপনাদের মালিক, আপনাদের বাদশা যে হুকুম দিয়েছে সেটা পালন করার চেষ্টা করেন। আমিও আমার রবের কাছে আমি ধর্ণা দিয়েছি, আমার রব যদি চায় তাহলে আমার রব আমাকে অবশ্যই তোমাদের হাত থেকে বাঁচাইয়া দিবে। প্রিয় বন্ধুগণ, দুইজনের কথাবার্তা শেষ। এবার আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন।
যখনই ধাক্কা দেওয়ার উপক্রম হয়েছে, ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়েছে, তখনই পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প তৈরি হয়ে গেছে। ভূমিকম্পের কারণে যে সেনাবাহিনীর দল তাকে হত্যা করার জন্য নিয়েছে, তারা সেখান থেকে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে সালামের সেই পাহাড়ের চূড়া থেকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া ওই জালিম বাদশার মাজলিসের সামনে আবার হাজির করেছে। বাদশা দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, তোমাকে না হত্যা করার জন্য চৌকস সেনাবাহিনীর দল পাঠানো হলো, তারা কোথায়? তারা কেন আমার হুকুম মানে নাই? আব্দুল্লাহ বলছে, ও বাদশা মহোদয়, আপনি যাদেরকে আমাকে হত্যা করার জন্য পাঠিয়েছেন, আমি যে রবের প্রতি ঈমান আনয়ন করেছি, ওই রব তাদেরকে শেষ করে দিয়েছে, আর আমি আব্দুল্লাহকে আপনার সামনে আবার হাজির করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার বাদশা আরো বেশি রাগান্বিত হয়ে গেল। আরেক দল বাহিনীকে ডাক দিলাম, ওই তোমরা আসো, জলদি করে আসো। এবার পাহাড়ের চূড়ায় নয়, এবার তাকে স্টিম বড় জাহাজে করে নিয়ে মহাসমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে এই বালকটাকে পানির মধ্যে নিক্ষেপ করো, তাকে মাছ বরাবর হাঙর যেন খেয়ে শেষ করে ফেলে দেয়। তাই করা হলো। জাহাজ দিয়ে মহাসমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে সেখানে যখন তাকে নিক্ষেপ করবে পানিতে, তখন আব্দুল্লাহ আল্লাহর কাছে আবার বলছে, জগরব ওগ মালিক, এই জালিমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও যদি তুমি চাও। প্রিয় বন্ধুগণ, একই কায়দায় ওইখানে এমন ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের কারণে জাহাজে যারা গিয়েছিল আব্দুল্লাহকে হত্যা করার জন্য, তাদেরকে আল্লাহ সেখানে চুবায়া চুবায়া তাদেরকে সেখানে হাঙ্গর মাছ খেয়ে শেষ করে দিয়েছে। আর আব্দুল্লাহকে আল্লাহ তাআলার কুদরত দিয়া বাদশার দরবারে আবার হাজির করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, আব্দুল্লাহ যখন সামনে এসেছে, আসার পরে বাদশা মহোদয় আবার রাগান্বিত হয়ে গিয়েছে, অত্যন্ত ক্রোধের সাথে বলছে, কি ব্যাপার, যাদেরকে পাঠালাম তারা কোথায়? আব্দুল্লাহ বলছে, বাদশা মহোদয়, যাদেরকে পাঠাইছেন আগের দলের মতো এদের অবস্থাও শেষ। আমার রব, আমার মালিক, যেই রবকে আমি রব হিসেবে মান্য করেছি, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওই মহাশক্তিশালী আল্লাহ তাআলা আমাকে আবার সসম্মানে আপনার দরবারে হাজির করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বলছে, বাদশা মহোদয়, কোনোভাবেই আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যে রবের প্রতি ঈমান আনয়ন করেছি, ওই রবের প্রতি আপনি ঈমান আনয়ন করেন। আব্দুল্লাহর একটা ইচ্ছা হচ্ছে, আমার শাহাদাতের মাধ্যমে, আমার মরে যাওয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলার দ্বীন আল্লাহর জমিনে ঘরে ঘরে সকল মানুষের কাছে কানের কাছে পৌঁছে যায় আল্লাহর নামটা, এটাই আমার জন্য সার্থকতা। আব্দুল্লাহ চিন্তা করছে যে আমি শাহাদাত বরণ করব, আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহর প্রতি যদি এই বাদশা ঈমানের ঘোষণা দেয়, তাহলে আমার জীবন যায় যাক, আল্লাহ যেন এটা কবুল করে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ বলছে, বাদশা মহোদয়, কোনোভাবেই কোনো কায়দায় আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যে ফর্মুলা দিব, ওই ফর্মুলা আপনি অনুসরণ করেন। বলছে, কি ফর্মুলা, তাড়াতাড়ি বলো। বাদশার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। বাদশা চিন্তা করছে, এই আওয়াজ যদি আমার জাতির লোকেরা, আমার নাগরিকরা জানতে পারে, তাহলে আমার রুবুবিয়ত শেষ, আমার রুবুবিয়তটা শেষ, আমার শক্তি শেষ। মানুষ আমাকে দুর্বল মনে করবে, আমি যে আসল রব না এটা আমার নাগরিকরা জেনে ফেলবে, আর আমাকে প্রত্যাখ্যান করে আব্দুল্লাহর রবকে স্বীকার করে নিবে। আব্দুল্লাহ বলো, কি করলে তোমাকে হত্যা করা যাবে, তাড়াতাড়ি বলো। অস্থির হয়ে গেছে শহীদ করে দেওয়ার জন্য। এবার আব্দুল্লাহ বলছেন, আমি একজন রবের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই রবের প্রতি ঈমান আনয়ন করবেন, আর আমি যেইভাবে বলবো ওইভাবে আমাকে হত্যা করার চেষ্টা করবেন। তাহলে আমার রব যদি চায় তাহলে আমি মরে যাব। বলছে, কিভাবে, কি করতে হবে বলো। বলছে, আপনার রাজ্যে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, সকল মানুষকে একটা খোলা ময়দানে বিশাল মহাসমাবেশের আয়োজন করেন, মহাসমাবেশের আয়োজন করেন, আর মঞ্চে একটা মঞ্চ স্থির করেন, যেই মঞ্চের মধ্যে আমাকে দাঁড় করাবেন, আর আমি যেই দোয়াটা শিক্ষা দেব, যেই নামটা বলবো, ওই নামটা উচ্চারণ করে সবার সামনে আমাকে তীর নিক্ষেপ করে হত্যা করবেন। এতে করে আপনার ফায়দা আছে। আব্দুল্লাহ বুঝাইলেন, আর আব্দুল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি
যে আল্লাহর নামটা বলতে বলবো, এই আল্লাহর নামটা বাদশা যখন উচ্চারণ করবে আর এই নামটা যখন সবার সামনে উচ্চারিত হবে, তখন সকল মানুষ জানতে পারবে যে আসল রব এই রব না, আসল রব হচ্ছে ওই বালকের রব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, বালকের মনে মনে ইচ্ছে আমার দাওয়াতটা যেন আমি সকলের কানে পৌঁছে দিতে পারি। যদি আমাদের বাচ্চাকে রব হিসেবে মানো তাহলে ছেড়ে দেওয়া হবে, তোমরা জীবন ফিরে পাবা। আর যদি তোমরা যে আল্লাহর কথা বলছো ওই আল্লাহর প্রতি যদি ঈমান আনো, ঈমান থেকে যদি দূরে সরে না যাও তাহলে আগুনে নিক্ষিপ্ত হবে। প্রিয় বন্ধুগণ, তাফসীরের মধ্যে আসছে এক সকালবেলা ৭০,০০০ মানুষকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে জীবন্ত মানুষগুলোকে ওই জালিম বাদশা পুরাইয়া হত্যা করেছে। বলুন নাউজুবিল্লাহ। তন্মধ্যে একজন নারী তার দুধের বাচ্চা সহ কুলে করে নিয়ে ঈমান আনয়ন করেছে, ধরে নিয়ে আসা হয়েছে, ওই আগুনের পারে দাঁড় করানো হয়েছে। ওই বাচ্চাটা কুলের মধ্যে আছে, এবার বাচ্চাকে আঘাত করা হচ্ছে। মায়ের কিন্তু বাচ্চার প্রতি সবচাইতে টান থাকে বেশি, ভালোবাসা থাকে, মহব্বত থাকে। মাকে বলছে, ওই মা, তুমি যদি আল্লাহর দিন থেকে সরে না যাও, বাচ্চার প্রতি ঈমান আনয়ন না করো, তাহলে তোমার চোখের সামনে তোমার দুধের বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালায়া দিব। খেয়াল করেন, কোনো মা কি এটা পারবে? পারবে? কোনো মা এটা পারবে না। এখন শর্ত দিয়েছে, যদি বাঁচতে চাও, সন্তানকে বাঁচাতে চাও, তাহলে ঈমান থেকে দূরে আসো, আমাদের রবের প্রতি ঈমান আনো। আর যদি না চাও তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করব, এর আগে তোমার সন্তানকে আগুনে নিক্ষেপ করব। তাফসীরের মধ্যে দুইভাবে আসছে। এই যে ইতস্তবোধ করতেছে, সন্তান বাঁচাবো না আমি আগুনে যাব, না আগুনে জ্বলবো, না সন্তানকে জ্বালাবো, এই সিদ্ধান্ত নিতে তার কিছু কষ্ট হচ্ছে, সময় নিচ্ছে। তখন এই দুধের বাচ্চা কুলের মধ্যে চড়েই বলছে, ও মা, তুমি তো সত্যের উপরে আসো, হকের উপরে আসো, ইতস্তবোধ করো না, আল্লাহর দিন থেকে তুমি দূরে সরে যেও না, এটাই হক। সবর করো, ধৈর্য ধরো, এই হত্যার মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুধের বাচ্চাই কথা বলে উঠছে। আরেকটা বর্ণনা আসছে, এই দুধের বাচ্চাটাকে মা যখন বলছে, না না, আমাকে জ্বালাও, আমার সন্তানকে জ্বালাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার রব থেকে এক চুল পরিমাণ আমি ঈমান থেকে দূরে সরে যাব না। এটা তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, আমি অতি অল্প সময়ের মধ্যে শেষ করব। আমাদের প্রধান অতিথি চলে আসছে, ব্যস্ত মানুষ, তিনি কথা বলবেন। আমি বক্তব্যটা শেষ করে দিচ্ছি, একটু আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, তাফসীরের মধ্যে আসছে, চুপ, কথা বলবেন না প্লিজ। তাফসীরের মধ্যে আসছে, এই যে দুধের বাচ্চাটা, এই দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে টেনে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করেছেন, আগুনের মধ্যে সন্তানটা নিক্ষিপ্ত হওয়ার পরে যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে পুরাইয়া শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু আগুন তার একটা লুমও স্পর্শ করতে পারে নাই। আগুন তার জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে গিয়েছে। এই বাচ্চাটাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুনের মধ্যে বাচ্চাটা পড়ে যাওয়ার সাথে সাথে বাচ্চা তার মাকে লক্ষ্য করে আগুন থেকে ডাক দিয়েছে, ও মা, মাগো, আর ইতস্তবোধ করার দরকার নাই। এই যে দেখছো, তোমার জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ এটা আগুন, আর আমি যেখানে এসেছি আমি দেখতে পাচ্ছি এটা আগুন না মা, এটা হচ্ছে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জালিমরাও হতবাক হয়ে গেছে। খেয়াল করেন, জালিমরা চেয়েছিল তাদের ঈমান থেকে তারা সরাই দিবে, কিন্তু আল্লাহ তাআলা, আপনারা জানেন, 3 জন শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল। এটা কিন্তু এই 3 জনের বাইরে, এটা 3 জনের বাইরে। জালিমরা সব সময় আল্লাহ তাআলা
কোরআনে হাকিমে বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ইতিহাস তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা নাকামু, তাদের আর কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, তারা কোনো অপরাধ করে নাই, শুধুমাত্র ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সে মহাপরাক্রান্ত মহাপ্রশংসিত মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার কারণে তাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর কোন অন্যায় ছিল না, একটা অন্যায় ছিল, শুধুমাত্র ঈমান আনয়ন করেছিল কার প্রতি? আর জোরে বলেন কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। আল্লাহর প্রতি আজও যারা দৃঢ়ভাবে ঈমান আনয়ন করে, এই যে আপনারা দেখেছেন ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে ঈমান থেকে কোরআন থেকে দূরে সরানো যাচ্ছে না। আমরা দেখলাম যে এই যুদ্ধের ময়দানেও টিকে থেকে ছোট ছোট বাচ্চাদের জন্য এরকম তাঁবু টানায় সেখানে কোরআন শিক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। যে কোনো সময় বোম বাস্টিং করে তাদেরকে হত্যা করতে পারে, এই আশঙ্কা নিয়েও তারা কোরআন শিক্ষা করছে। বাচ্চারা কোরআন পড়ছে, না খেয়ে মা হারা সন্তান হারা মা চিৎকার করে করে ঘুরে বেড়াচ্ছে, সন্তানগুলো বাবা মাকে হারিয়ে চিৎকার করে বেড়াচ্ছে, পানির মধ্যে তারা ঘুমাচ্ছে। এই দৃশ্য এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, কিন্তু ঈমান থেকে তাদেরকে সরানো যাচ্ছে? সরানো যাচ্ছে না। পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষকে শুধু ঈমান আনয়ন করে ইসলামের আসল ধারক বাহক হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। অসংখ্য ইতিহাস আপনারা জানেন, সেদিকে আমি যাচ্ছি না।